গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একেবারেই বিনা উস্কানিতে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যেই আমাদের নেতাকর্মী সহ উপস্থিত যারা ছিল তাদের উপরে হামলা করা হয়েছে। যদিও কিছু কিছু গণমাধ্যম বা মিডিয়া এসেছে যে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষে নুরুল হক নূর আহত হয়েছেন, কিন্তু প্রকৃত অর্থে জাতীয় পার্টির সাথে আমাদের কোনো ওই রকমের ভাবে সংঘর্ষ হয় নাই। আপনারা দেখেছেন যে আমরা মিছিল নিয়ে যাওয়ার পথে আমরা অধিকাংশ নেতাকর্মী আমাদের কার্যালয়ে পৌঁছে গেছি। আর মিছিল শেষ প্রান্তে কিছু লোক যখন এই ফ্যাসিবাদের দোসর ভারতীয় দাবেদার এবং এই দেশবিরোধী অপশক্তি জাতীয় পার্টির কার্যালয়ের, যেটাও জাতীয় পার্টির কার্যালয় না, মূলত এস আলমের বিল্ডিং, সেইখান দিয়ে আমরা যাওয়ার পথে তারা তাদের কার্যালয়ের মধ্যে থাকা সন্ত্রাসীরা আমাদের উপরে ঢিল মারে, দু একজনকে কাপড় টেনে ধরে। আমরা কিন্তু অনেকে তখন আমাদের কার্যালয়ের সামনে চলে আসছি। আমরা সংবাদ সম্মেলন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম, তখন আইন শৃঙ্খলা বাহিনী যাদের সাথে পুলিশ এবং সেনা সদস্যরা ছিল, তারা আপনার রাস্তা থেকে যাকে পেয়েছে তাদেরকে পেটাতে পেটাতে আমাদের কার্যালয়ের সামনে আমরা সংবাদ সম্মেলন করার জন্য দাঁড়িয়েছি, সেই অবস্থায় আমাদের উপরে হামলা করে। এবং এই বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যারা বিপি নূরকে চেনে না। পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা নিশ্চয়ই চেনে। তারা আপনারা দেখেছেন চিনেই কি কৌশলে, কেউ বাঁশ দিয়ে, লাগে, কেউ মাথায়, যে পুলিশের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই। সেনাবাহিনীর অনেকে বলেছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো নির্দেশনা এরকম ছিল না। তাহলে এই ঘটনাটা কারা ঘটিয়েছে? ভারত থেকে জিন এসে শেখ হাসিনার জিন নাকি মোদির জিন এই ঘটনাটা ঘটিয়েছে? এইভাবে টার্গেট করে আঘাত করা হয়েছে। প্রকৃততে এটা আমাকে বলতে হবে, শেখ হাসিনার আমরা ফেসিবাদের সময় বলি, এই ফেসিবাদের সময়ও শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আন্দোলন করেছিলাম আমরা। আমাদের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর এই রকমের বর্বরচিত হামলা হয় নাই। তাহলে এইটা একটা টার্গেট অপারেশন ছিল, আমাদেরকে টার্গেট করে অন্যদিকে মেসেজ দেওয়ার জন্য এই হামলা পরিচালিত হয়েছে। তাই আমি অন্যান্য রাজনৈতিক দল, গণ অভ্যুত্থানের আন্দোলনকারী নেতৃবৃন্দকে বলবো, আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান, এই ঘটনায় যেই জড়িত থাকুক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক, তাকে বিচারের মুখোমুখি করতে হবে, চাকরিচ্যুত করতে হবে। কিন্তু দুঃখজনক আমরা দেখতে পাচ্ছি ওই গতানুগতিক তদন্ত কমিটি গঠিত হয়েছে, মিটিং চলছে, প্রতিবেদন আলোর মুখ দেখে না। এই প্রধানকে যদি এইভাবে আক্রমণ করে তার নেতা কর্মীদের সহ, এবং দেখেছেন তারপরে আমাদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি, তাকেও আক্রমণ করেছে গাজীপুরে, তাহলে কি হচ্ছে? এই সমঝোতার নির্বাচনে যাদেরকে সিগন্যাল দেবে তারা নির্বিঘ্নে আওয়ামী লীগের আমিডামি নির্বাচনের মতো প্রচারণা চালাবে, মিছিল মিটিং করবে। যাদেরকে সিগন্যাল দেবে না তাদেরকে এইভাবে হামলা করে আক্রান্ত করে মাঠ থেকে তাড়িয়ে দেওয়া হবে। তাই আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে এই ঘটনার বিচার, এই ঘটনার তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হবে সেটা আমরা বলতে পারি না।